ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 30তম ম্যাচ। আপনাদের এখানে সকলেই প্রায় 90% লোকের মন টানবে মুম্বাই ম্যাচটা জিতবে। তবে এখানে যদি আপনি ক্যালকুলেট করেন, এবারে আইপিএল দেখেন এবং দুটো টিমের ইতিহাস দেখেন, তাহলে কিন্তু এখানে আপনি গুজরাটকে ছাড়তে পারবেন না। কারণ এখানে দেখেন গুজরাট এবার আইপিএলে ভালো খেলতেছে আপনার মুম্বাইয়ের তুলনায়। মুম্বাই টিমে শুধু আপনি যদি দেখেন বড় বড় নামের প্লেয়ারই আছে, কিন্তু কাজের মধ্যে একটাও নাই, একদম জিরো বলতে গেলে। বুমরা যাও একটু ভালো করতেছিল বোলিংয়ে, রিসেন্টলি ম্যাচগুলোতে একদম উড়াদুরা মারতেছে তাকে। অন্যদিকে যদি আপনি গুজরাটেরটা দেখেন, প্রথমার্ধে তারা কিছু ম্যাচ খারাপ খেললেও ভালো একটা কামব্যাক করেছে এবং এখন পর্যন্ত আইপিএলে জয় কয়টা ম্যাচ খেলছে, তাদের যে পারফরমেন্সটা সেটা কিন্তু মুম্বাইয়ের তুলনায় অনেকটাই বেটার। এবং এখানে আইপিএলের ইতিহাসটাও কিন্তু এখানে আপনার দেখার মতো। গুজরাটের সাথে মুম্বাইয়ের 8টা ম্যাচ হয়েছে আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত, 8টার মধ্যে 5টাই কিন্তু গুজরাট উইন করেছে, মাত্র 3টা ম্যাচ এখানে মুম্বাই উইন করেছে। তো এখানে এবারের আইপিএল এবং প্লেয়ারদের ফর্ম, তারপরে এখানে টিমের যে একটা শক্তি, সেটা কিন্তু আপনার গুজরাটের বেশি। এখানে কিন্তু আপনার মুম্বাইয়ের তুলনায় মুম্বাইয়ে শুধু বড় বড় নামই আছে, কাজের মধ্যে একটাও নাই। তো এখানে যদি আপনি দেখেন আপনার এবারে আইপিএলের পারফরমেন্সটা, সেটা কিন্তু মুম্বাই টানা 4টা ম্যাচ হেরে আসতেছে। অন্যদিকে কিনা গুজরাট ভালো একটা কামব্যাক করেছে, 5টা ম্যাচের মধ্যে 3টা উইন করেছে, 2টা হেরেছে। তো আজকের ম্যাচের মন টানবে সবার মুম্বাইয়ের দিকে। তবে ক্যালকুলেট বা এবারের হিসাব করলে এখানে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু গুজরাট কিন্তু আজকের ম্যাচের জিতার জন্য সর্বোচ্চ দাবিদার। তো কোন মাঠে ম্যাচ হবে, মাঠের কি কন্ডিশন থাকবে, দুটো টিমের ডিপলি আমরা অ্যানালাইসিস করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের অ্যানালাইসিস ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে মাঠ দিয়ে শুরু করি এই ম্যাচের অ্যানালাইসিসটি। গুজরাট টাইটান্স টিমের হোম গ্রাউন্ডে আজকের ম্যাচটি হবে নরেন্দ্র মোদী আহমেদাবাদ স্টেডিয়ামে। এই মাঠে কিন্তু এখন পর্যন্ত আইপিএলে 2টা ম্যাচ হয়েছে। এবার আইপিএলে 2টা ম্যাচের মধ্যে দেখা গেছে একটা ম্যাচে 180 আর একটা ম্যাচের মধ্যে 210 রান হয়েছে। তো রিসেন্টলি ম্যাচগুলোর মধ্যে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, কয়েকটা আইপিএলের ম্যাচে কিন্তু এরকম দেখা গেছে পাওয়ার প্লেটা একদম উড়াদুরা খেলতেছে, খুবই ভালো রান, মনে হচ্ছে 210-20 ইজিলি হয়ে যাবে, কিন্তু ফিনিশিংয়ে 200 রানই হচ্ছে না। তো এখানে কিন্তু আপনাদের একটু দেখে শুনে খেলতে হবে এবং ওয়াচ করতে হবে খেলাটা। এখানে যদি আপনি লক্ষ্য করেন নরেন্দ্র মোদী আহমেদাবাদ স্টেডিয়ামে এবার আইপিএলে তো মোটামুটি ভালো রান দেখা গেছে 2টা ম্যাচে, এবং গতবার আইপিএলেও ভালো রান ছিল, টি20 বিশ্বকাপে ভালো রান দেখা গেছে। এই মাঠের আউটফিল্ডটা অনেকটাই ফাস্ট এবং এখানে পিচগুলোও কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। রানের যে সম্ভাবনাটা ভালো রানের, সেটা কিন্তু একটু বেশি। তবে এখানে মুম্বাইয়ের যে অবস্থা, তাদের টিম যখন ব্যাটিং করতে আসে অনেক লম্বা এক টার্গেট দিয়ে নামায়, কিন্তু তারা ওই রানের আশেপাশেই যাইতে পারে না। কিন্তু সকলেরই মন চায় যে এই টিম তো রান করবেই, এটা কেন ছাড়বো, হবে না কেন মারবো। তো একটু বুঝে শুনে আজকের ম্যাচে আপনাদের খেলতে হবে এবং এখানে রিপোর্ট নিয়ে খেলতে পারলে রানের, ওটা আপনাদের ভালো শিউরলি ইনকাম করতে পারবেন। তো এই মাঠে যদি দেখি পরে ব্যাটের জয়ের চান্স বেশি, এবং এখানে আপনার প্রথম ব্যাট যদি উইন করতে হয়, ভালো স্কোর অবশ্যই দাঁড় করাতে হবে, হাই স্কোরিং করতে হবে। আর এই মাঠে কিন্তু বোলারদের তুলনায় ব্যাটিংটাই বেশি সুবিধা পায়, ব্যাটাররা ভালো করার চান্স অনেকটাই বেশি থাকে। তো এই মাঠের ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে আপনি গুজরাটকে বিশ্বাস করতে পারেন, তারা মোটামুটি একটা ভালো রান করতে পারবে, 170-80 প্লাস আশা করা যায় তারা করে ফেলবে। তবে মুম্বাইকে আপনি বিশ্বাস করতে পারবেন না, হয়তো দেখা যাবে একটা বড় একটা হাই স্কোরিং করে ফেলবে, হয়তো বা এখানে তারা 200 নিচেই থাকবে। তো এই টিমটাকে কিন্তু মুম্বাই কিন্তু টানা 4টা ম্যাচ হেরে আসতেছে, প্রথমে জাস্ট একটা ম্যাচ উইন করেছিল। তো তাদের কিন্তু একদম বাজে অবস্থা, শুধু বড় বড় নামের প্লেয়ারই আছে, কাজের একটাও নাই। তো এবারে আইপিএলে কিন্তু আপনার যদি দেখেন এগিয়ে থাকতেছে গুজরাট মুম্বাই থেকে অনেকটাই ব্যবধানে। তো দুটো টিমের যে ইতিহাসটাও কিন্তু ওই রকমই। আপনার গুজরাট কিন্তু অনেকটাই শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে, মুম্বাই কিন্তু গুজরাটের বিরুদ্ধে অনেকটাই দুর্বল। 8টা ম্যাচ হয়েছে দুটো টিমের ইতিহাসে, 3টা ম্যাচ এখানে মুম্বাই উইন করেছে, 5টা ম্যাচে গুজরাট উইন করেছে। তো এবারে আইপিএল রিসেন্টলি ম্যাচের পারফরমেন্স এবং এখানে যদি দেখেন হেড টু হেড রেকর্ড, ইতিহাসটা, সব দিক থেকেই গুজরাটের পাল্লাটা ভারী। আজকের ম্যাচে তাদের হচ্ছে যে জয়ের যে চান্সটা, সেটা কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি। তবে অনলাইন রেট, পাবলিকের ডিমান্ড, সেটা বড় বড় নামের পক্ষে যাবে বেশি, মুম্বাইয়ের পক্ষে বুঝতে পারতেছেন। এখানে কিন্তু পাবলিকের ডিমান্ডটা থাকবে মুম্বাইয়ের পক্ষে, এবং অনলাইন যে রেটটা সেখানেও কিন্তু তারা বাড়তি থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ম্যাচটা কিন্তু দেখার মতো হবে। গুজরাটের যে উইন চান্সটা, সেটা কিন্তু আজকের ম্যাচে আমার মতে অ্যানালাইসিসের ভিত্তিতে বেশি থাকবে, এবার আইপিএলের অনুসারে আমি বলতেছি।